গৌতম বুদ্ধ এবং গৌতম বুদ্ধর দুইজন সাথে ছিলেন। একজনের নাম হলো অনন্ত এবং আরেকজনের নাম ছিল অনন্তরুদ্ধ। এই দুইজন ছিল গৌতম বুদ্ধর খুব কাছের দুই সাথী। বলা হয়েছে তার দুই সাথীর মধ্যে একজনের নাম অনন্ত। এই অনন্ত গৌতম বুদ্ধর চাচাতো ভাই ছিল, আর অনন্তরুদ্ধ যিনি ছিলেন তিনিও গৌতম বুদ্ধর খুব ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন। গৌতম বুদ্ধ এবং তার দুই সহযোদ্ধাকে নিয়ে তিনি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল তিনজন প্রতীক। এই তিনজন প্রতীক কেন দাঁড়িয়ে রয়েছে? কারণ তিনারা জেনেছে সে পথ দিয়ে বুদ্ধিমত্ত লোক অর্থাৎ গৌতম বুদ্ধ সে পথ দিয়ে আসতেছে। তারা তিনজন প্রতীক তিনটি প্রশ্ন করবে, সে প্রশ্নের উত্তরটি গৌতম বুদ্ধ তাদেরকে দিবে। যে প্রশ্নটি তারা আগে অনেক মানুষের কাছে করেছে, তারা সঠিক উত্তর দিতে পারেনি, তাই তারা সেই প্রশ্নগুলি ওই বুদ্ধিমত্তা লোক গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করবে এবং তিনি বুদ্ধিমত্তার সাথে সেই প্রতীকের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবে। এখন তারা তিনজন তিন জায়গার মধ্যে সেই পথের মধ্যে দাঁড়িয়ে রইলেন। যখন গৌতম বুদ্ধ সামনের দিকে আসতেছেন তখন প্রথম ব্যক্তিটি গৌতম বুদ্ধের সামনে গিয়ে কথোপকথন করলেন। কথোপকথনের সাথে তিনি সেই প্রশ্নটি গৌতম বুদ্ধকে করলেন। সেই প্রশ্নটি হলো, আচ্ছা গৌতম বুদ্ধ, আমি শুনেছি আপনি নাকি অনেক বুদ্ধিমান লোক, তবে আমি একটি প্রশ্ন অনেকের কাছে করেছি, অনেক বুদ্ধর কাছে করেছি, কিন্তু তারা সেই উত্তরটি দিতে পারেনি সঠিক উত্তর। তাই আমার মনে সন্দেহ জেগে আছে। সেই প্রশ্নটি আমি আপনার কাছে করব এবং আপনি সেটার উত্তর দিবেন। সেই প্রতীকের কথা শুনে বললেন, বলো তোমার কি মনের প্রশ্ন যা তুমি আমার কাছে জানতে চাও? আচ্ছা গৌতম বুদ্ধ বলেন, তো সবাই বলতেছে আল্লাহ সৃষ্টিকর্তা আছেন, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন রাখলাম, সত্য সত্য কি আল্লাহ সৃষ্টিকর্তা একজন আছেন? গৌতম বুদ্ধ সে প্রশ্নটি শুনে উত্তর দিতে লাগলেন সে প্রতীককে। আচ্ছা প্রতীক, ধরো তুমি একটি জায়গায় যাচ্ছ, সেই জায়গার মধ্যে যেতে গেলে তোমাকে নদী পার হওয়া লাগবে। এখন তুমি সেই নদীর পাড়ে গিয়ে সেই নদীর গভীরতা নিয়ে চিন্তা করে তোমার মূল্যবান সময় নষ্ট করবে, নাকি তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে? কোনটি? অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি বুদ্ধিমত্তার সাথে বোঝাচ্ছিলেন যে সে প্রতীককে আল্লাহ যে সৃষ্টিকর্তা একজন আছেন তা না খুঁজে তুমি তোমার ওই আল্লাহর নির্দেশগুলো তুমি পালন করতে থাকো। এই নির্দেশগুলো তোমাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছিয়ে দিবে। কিছুদূর যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তিটি ওই গৌতম বুদ্ধর সামনে এসে বললেন, গৌতম বুদ্ধ, আমার একটি প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্নটি আমি অনেকবার অনেক মানুষকে করেছি কিন্তু তারা সঠিক উত্তর দিতে পারেনি। আমি শুনেছি আপনি এই পথ দিয়ে আসতেছেন, তাই এই প্রশ্নটি আমি আপনাকে করতে চাই। তখন গৌতম বুদ্ধ বলছেন, বলো তোমার কি প্রশ্ন? দ্বিতীয় ব্যক্তিটি বলতেছেন, আমার প্রশ্ন হচ্ছে, যদি আল্লাহ থাকেন কেন আমরা তাকে দেখতে পাই না? এই প্রশ্নটি শুনে গৌতম বুদ্ধ উত্তর দিতে লাগলেন সে প্রতীককে, তুমি বাতাসকে দেখতে পাও না, তুমি বিশ্বাস করো, তুমি চেতনাকে দেখতে পাও না, চেতনা তোমাকে সব সময় নিয়ন্ত্রণ করে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন বুদ্ধিমত্তার সাথে অদৃশ্য মানেই মিথ্যা তা নয়, অদৃশ্য মানেই সত্য। এবার কিছুদের যাওয়ার পরে ওই তৃতীয় নাম্বার ব্যক্তিটি গৌতম বুদ্ধর সামনে দাঁড়িয়ে রইলেন এবং গৌতম বুদ্ধকে বলছেন, আমিও অনেক দিন ধরে একটি প্রশ্ন অনেকের কাছে করেছি কিন্তু তারা সঠিক উত্তর দিতে পারেনি। আমার মনের মধ্যে সন্দেহ জেগেছে, তাই আমি শুনেছি আপনি এই পথ দিয়ে আসবেন। আমি একটি প্রশ্ন আপনাকে করব, অবশ্যই আপনি বুদ্ধিমত্তার সাথে সেই প্রশ্নের উত্তরটি আমাকে দিবেন। তখন গৌতম বুদ্ধ বলছেন, বলো তোমার কি প্রশ্ন? এবার তৃতীয় ব্যক্তিটি গৌতম বুদ্ধকে প্রশ্ন করতেছেন, আল্লাহ আছেন কি নেই সেটা আপনি পরিষ্কার করে বুদ্ধিমত্তার সাথে আমাকে উত্তর দেবেন। তৃতীয় ব্যক্তির প্রশ্ন শুনে তিনি উত্তর দিতেছেন, ধরো আমি যদি বলি আল্লাহ আছে, তা তুমি বিশ্বাস করবে না। আমি যদি বলি আল্লাহ নাই, তাও তুমি বিশ্বাস করবে না। তুমি বিশ্বাস করবে তখন যখন তুমি ওই সত্তাকে নিজের মধ্যে খুঁজে পাবে। অর্থাৎ তিনি বুদ্ধিমত্তার সাথে বোঝাচ্ছিলেন যে আমি যদি আল্লাহ আছে এটা বলি তুমি বিশ্বাস করবে না, আর যদি নেই বলি তাও তুমি বিশ্বাস করবে না। আর তুমি বিশ্বাস করবে যখন তুমি সত্তাকে তোমার নিজের মধ্যে খুঁজে পাবে। তিনি এটাও বলেছেন, আমরা মানুষরা আল্লাহকে খুঁজি বাহিরে, বাহিরে যদি আমরা আল্লাহকে খুঁজতে খুঁজতে সময় যদি শেষ করে দিই তাও আমরা আল্লাহকে দেখতে পাবো না। আল্লাহকে যদি দেখতে চাই তাহলে নিজের মধ্যে দেখতে হবে। যেমন
একটি হাদিসে এসেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে, আর যে নিজে নিজেকে চিনতে পারেনি সে আল্লাহকে চিনতে পারেনি। অর্থাৎ গৌতম বুদ্ধ তিনি বলতে চেয়েছিলেন, তুমি যদি আল্লাহকে দেখতে চাও তাহলে ওই আল্লাহর দেওয়া তোমার শরীরের মধ্যে অনেক নিদর্শন রয়েছে, সেগুলো নিয়ে তুমি চিন্তা করো, ভাবনা করো, এবং তুমি সেই সত্তাকে তোমার নিজের মধ্যে খুঁজে পাবে। তিনি খুব সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে ওই গৌতম বুদ্ধ 3 প্রতীকের 3 প্রশ্নের 3 উত্তর দিয়ে দিয়েছিলেন খুব সুন্দর করে। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন আল্লাহ যে একজন আছেন, এটা সত্য, এটা সত্য, এটা 100% সত্য।